অশান্তি যখন অব্যাহত রয়েছে পড়শি রাষ্ট্রে, তখন সীমান্তে কিন্তু দুদিকেই দ্রুত বাড়ছে তৎপরতা। হঠাৎই গোপন নজরদারি বাংলাদেশের, এমনটাই গোয়েন্দা সূত্রে দাবি করা হয়েছে। সতর্ক রয়েছে বিএসএফ, সীমান্তে চালানো হচ্ছে বিশেষ নজরদারি। সীমান্তের পরিস্থিতি নজরে রাখছে কেন্দ্রীয় এজেন্সিগুলো। সীমান্তে জঙ্গি কার্যকলাপ বাড়তে পারে এমনটাই আশঙ্কা কিন্তু সূত্র মারফত। বাংলাদেশে মৌলবাদীদের মাথাচাড়া সক্রিয় হচ্ছে কি তাহলে এরই সুযোগেই জঙ্গি সংগঠনগুলি? বন্দি আমাদের বিভিন্ন থেকে পালাতে সক্ষম হয়েছিল। পুনরায় গ্রেপ্তার হয়েছেন 1500 মতো, এর 700+ বন্দি যারা এখনো পলাতক রয়েছে। 174 জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে। আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছেন। আর টোটাল 70 জনের মতো যারা পালিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে 70 জনের মতো পলাতক আছেন। না, সবাই জঙ্গি না, এর মধ্যে বিভিন্ন আলোচিত আছেন, বিভিন্ন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আছেন, সব মিলিয়ে। আমরা কাউকে জঙ্গি বলছি না, জঙ্গি হিসাবে তারা গ্রেপ্তার হয়েছিলেন, আদালত তাদেরকে জামিন দিয়েছেন। সীমান্তে কিভাবে একেবারে নিরাপত্তা বাড়ানো হচ্ছে ছবিটা একবার দেখিয়ে দিই। মুর্শিদাবাদে যেখানে রাজাপুর সীমান্তে 0 পয়েন্টে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বিএসএফ এর আউটপোস্ট। নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ এবং আউটপোস্ট সরিয়ে নেওয়া হলেও এখনো কিন্তু সীমান্তের বিস্তীর্ণ এলাকায় কোনো কাঁটাতার নেই। তাই সীমান্ত পারের বাসিন্দারা তারা কিন্তু যথেষ্টই আশঙ্কায় রয়েছেন। बटालियन है जहाँ पे की 4 लेन की समस्या है, 73 है, 146 है, 149, राइट फ्रॉम फरक्का से लेकर के यहाँ तक काकमारी चार तक। तो सभी एरिया में जो भी डोमिनेशन लाइन पीछे थी, हर हेडक्वार्टर के आदेश और किसानों की समस्या हर जगह यही थी, तो सभी जगह 0 लाइन पर शिफ्ट हो गया। ये आज फाइनल लास्ट था। आज के बाद सभी 0 जालंगी एरिया से भी आप खबर ले सकते हैं, उधर लवनगोला, मदन घाट, निर्मल चार जहाँ हर जगह पूरे मुर्शिदाबाद जिले में सभी डोमिनेशन लाइन 0 लाइन के पास हुई है। মিস্টার চট্টোপাধ্যায়, অবস্থা তো পরিপন্থী এমনটা বলাই যায়। তার কারণ একটা দীর্ঘ এলাকা ভারত বাংলাদেশ সীমান্তে যেখানে কাঁটাতার নেই, তার পাশাপাশি 174 জন জঙ্গিকে মুক্ত করে দিয়েছেন ইউনূস ক্ষমতায় আসার পর। তাছাড়া যারা জেল ভেঙে বেরিয়েছিলেন সেই গণ অভ্যুত্থানের সময় অন্তত 700 জন এখনো বাইরে একেবারে ঘুরে বেড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এহেন পরিস্থিতিতে শুধু বিএসএফ এর এই নজরদারি বা এই তৎপরতা কি যথেষ্ট? না, শুধু বিএসএফ তদারকি করে বুঝবো। বিএসএফ শুধু বর্ডার দেখে। বর্ডারটা হচ্ছে ইন্দো বাংলাদেশ বর্ডার, গ্রুপ অফ মিনিস্টার রিকমেন্ডেশনে সেটা বিএসএফ হয়ে দেখেছে। তাও কিছুটা পোর্শন আসাম রাইফেলসও দেখে, কারণ আমাদের যে চারটে স্টেটকে কানেক্টেড করেছে তার মধ্যে কিছুটা পোর্শন দেখে। তো আমরা শুধু ওয়েস্ট বেঙ্গল করছি, কিন্তু একটা ভার্নারেবল পয়েন্ট হচ্ছে যে আসাম। আমরা দেখেছি যে আসামে ইনফিল্ট্রেশন রুট অনেক আছে। তাছাড়া ত্রিপুরা অ্যানাদার স্টেট যেখানে আছে। সুতরাং এটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভালোই জানে এবং তাদের যে যত ইন্টেলিজেন্স উইং আছে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। হাসিনা গভর্নমেন্ট আসার সময় হাসিনা গভর্নমেন্ট একটা কিন্তু করেছিল, কাউন্টার টেরোরিজম সেল করেছিল এবং ভীষণ সুন্দর কাজ করেছিল তারা এই লোকগুলোকে যে অ্যারেস্ট করে রেখেছিল জেলের মধ্যে, তারা এখন জেল থেকে বেরিয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আমাদের এই যে এত এন্টায়ার বর্ডার, শুধু ল্যান্ড বর্ডার না, আমাদের ফ্লুইড বর্ডারও আছে। সুতরাং এই বর্ডারটা রক্ষা করার দায়িত্ব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং তার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু অলরেডি নোটিফাই করে দিয়েছে, সেন্সিটাইজ করে দিয়েছে বর্ডারটাকে। এখন কথা হচ্ছে যে এত পোরাস নেচার অফ বর্ডার, হয়তো দু একজন এদিক দিয়ে স্নিক করতে পারে। কিন্তু আরেকটা যেটা সবথেকে বড় কথা হচ্ছে, এই যেসব অর্গানাইজেশনের কথা আমরা বলছি, ওয়াবিজ অ্যান্ড সালাফিজ এবং আলট্রা ফান্ডামেন্টালিস্ট ইসলামিক অর্গানাইজেশন, প্রত্যেকের নেক্সাস কিন্তু রয়ে গেছে ইন্ডিয়ায়। প্রত্যেকের নেক্সাস রয়ে গেছে, পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গল, আসাম, এই যে বেলটা দেখি এখানে কিন্তু নেক্সাস রয়ে গেছে। সুতরাং ওরা শেল্টার পেতে পারে। তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অত্যন্ত সতর্ক, সেই সব জায়গার উপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নজরদারি করছে তা নয়। স্টেট পুলিশেরও দায়িত্ব আছে। স্টেট পুলিশের দায়িত্ব হচ্ছে যে ইনফিল্ট্রেশন করার পর তারা যখন এই স্টেটে আসবে তখন তাদের আইডেন্টিফাই করা। সুতরাং এই যে মনিটরিং এবং সার্ভিলেন্স এবং ইন্টেলিজেন্স রিভ্যাম্পিং, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অত্যন্ত সতর্ক করছে। উল্টো দিক দিয়ে দেখছি আমরা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু বর্ডার দিয়ে কাউকে ক্রস করতে দিচ্ছে না। কারণ দিচ্ছে না কেন? ওরা যেসব আমাদের পার্টিকুলারলি যে ইসকন এবং অন্যান্য অর্গানাইজেশন যে আছে, ওরা কি যদি ইন্ডিয়াতে আসুক এবং এখান থেকে একটা কিছু করুক, সেটা কিন্তু ওরা রাজি নয়। আমরা দেখেছি যে পেট্রাপোল এবং বেনাপোল সীমান্তে ওরা যখন 70 জনের মতো আসছিল, আটকে দিয়েছে বিভিন্ন জায়গায়। আমরা দেখেছি ত্রিপুরাতে আটকে দিয়েছে, হিলি বর্ডারে লক করে দিয়েছে। এবং বর্ডারে আমাদের যে আইসিবিগুলো আছে, ওদের যে আইসিবিগুলো আছে, সমস্ত আইসিবিগুলো কিন্তু লক করে দিয়েছে ওরা, সুতরাং আসতে দিচ্ছে না। এবং আরেকটা যে নেগেটিভ যেটা করলো, ওরা ভিসা রেস্ট্রিকশন করে দিচ্ছে।
লেটেস্ট যেটা করেছে ভিসা রেস্ট্রিকশন, যেটা ইন্ডিয়া গভর্নমেন্ট এখনও করেনি। ইন্ডিয়া গভর্নমেন্ট কোনো স্টেপ নেয়নি এখনও পর্যন্ত, অফিসিয়ালি কোনো স্টেপ নেয়নি।